রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর শিক্ষা, সংস্কৃতি, শিল্প, কারখানা সব কিছু আনবো বলেছিল। তো তারপর কি হচ্ছে? পেট্রোলের দাম বাড়ছে, কি গ্যাসের দাম বাড়ছে, কি গরু টরু নিয়ে ব্যস্ত আছে, সবার বলছে না, আপনারা সব দেখতে পাচ্ছেন। তো এইটা বলছে এবার নওশাদ সিদ্দিকী, মুসলিমদের মাসিহা নওশাদ সিদ্দিকী, সে কি বলছে সেটা দেখুন। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে পথে বসানোর মেন যারা নাম হচ্ছে তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস। আজকে মুসলমানদের যা দুরবস্থা, আতঙ্কে আছে, হ্যান আছে, তান আছে, কি কুরবানি করতে পারবো কি পারবো না, নামাজ হবে কি হবে না, এগুলো তো মমতা ব্যানার্জির জন্য হয়েছে। নওশাদ সিদ্দিকীকে ফ্লোরে দাঁড়িয়ে বলতে হবে না শুভেন্দু অধিকারী ওটা ভুল বলেছে, সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায়, তাহলে নওশাদ সিদ্দিকী গুড বয় নাকি? আমার বদ ফসলত হচ্ছে, এটা আমি হাসে ফেলি। আপনার মনে ভিডিও দেখবেন, বলতে বলতে হাসেছি। আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারী বলেছেন সূর্য পূর্ব দিকে। তো তিনি বললেন যে আমি এত কিছু বুঝি না, যেটুক বুঝি সেটা কি বিজেপি যদি বলে অমুক তমুক, তাহলে কি তার বিরুদ্ধেই যেতে হবে যদি সঠিক হয়? তো ভালো কথা। তো তার নিচে কমেন্ট অনেকজন করেছে, হিন্দু যারা কমেন্ট করেছে সবাই ভালো বলেছে তাকে। একজন লিখেছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যাই হোক না কেন ওনাকে খুব ভালো লাগে। তো এই কমেন্টেই শুধু ভালো লাগে নাকি ভোটটা কি তারা দিয়েছে নওশাদ সিদ্দিকীকে তা জানি না। আর মুসলিম ভাইদের মধ্যে অনেকজন অনেক রকম কমেন্ট করেছে। একজন বলেছে আমি, যেমন বললো এত কিছু বুঝি না, তবে আমি এটুকু বুঝি যে আমি বিজেপির দালাল, এটা লিখেছে একজন। তো আরও সব লিখেছে, এই বিষয়ে আমি আর কথা বলছি না। আর একজন কি বলছে দেখুন, হুমায়ুন কবির, বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো অর্ডার বা জিও বের হয়নি যে কুরবানি করা যাবে না বা কুরবানি করতে দেওয়া হবে না, কিন্তু এক শ্রেণীর সংবাদ মাধ্যম মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলিমদেরকে ভয় দেখানোর জন্য এখন থেকে বিজেপি সরকারের পক্ষ নিয়ে মুসলিমদেরকে ভীতি সন্তুষ্ট করার যে অপচেষ্টা করছে, আমি সেই সমস্ত সংবাদ মাধ্যমের তীব্র বিরোধিতা করছি। অফিসিয়ালি কোনো নিষেধাজ্ঞা বা অফিসিয়ালি কোনো জিও বাংলার নতুন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এই ধরনের কোনো নির্দেশ তিনি দেননি যে বাংলার মুসলমানরা কুরবানি করতে পারবে না। এটা কোনো গুজব বা এই গুজব ছড়ানো হচ্ছে এবং মুসলমানদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার এক শ্রেণীর মিডিয়া, তারা এসব প্রচার করছে। গুজবে কান দেবেন না। এবার আপনাদেরকে বলবো, কিছু করতে হবে না, আপনাদেরকে কোনো মন্তব্য আমি করবো না, কিছুই করবো না। যারা বোঝার তারা বুঝে যাবে। আপনারা শুধু একটা করে শেয়ার করে দেবেন, একটা শেয়ার জাস্ট।